আজকে সকালটা কিন্তু আমাদের একটু অন্যরকমভাবে শুরু করলাম, কেন বলো তো? এই দেখো সকাল সকাল কিন্তু আমাদের আজকে আমি মেঘলা ওয়েদার দেখিয়ে শুরু করলাম। কি করবে বলো, এত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না গো। ওই জন্য আজকে কিন্তু তোমাদেরকে সকালটা মেঘলা ওয়েদার দিয়ে শুরু করলাম দেখিয়ে। তো এদিকে দেখো গাটি কচু আর আলু ভাজা, আলু সেদ্ধ হচ্ছে। এদিকে মশলা করবো, তার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর দেখালাম যে আমার কালকের যে বাসন কোসনগুলো ছিল সব মাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার বড় ঘুমাচ্ছে, আর এদিকে আমার ভাতের ফ্যানটা উপর দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমার বর কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ এখনও ওঠার কিন্তু টাইম হয়নি। তো যাই হোক, এদিকে দেখো ও ওর মতন ঘুমাচ্ছে আর আমি আমার মতন দেখে কাজ সেরে নিচ্ছি। আমার তো আবার দুটো কাজ, একটা হচ্ছে ভিডিও করে তোমাদেরকে দেওয়া, আর হচ্ছে সংসারের কাজ। অবশ্য সংসারের কাজটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু শেয়ার করে ঠিকই তোমরা কিন্তু কেউ কমেন্ট করে বলো না যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে বলো, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ভিডিওগুলো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। তোমরা দেখো ঠিকই, তো একটুখানি লাইকও করে দিও আর কমেন্ট করেও বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। অবশ্যই কিন্তু এবার আজকে কমেন্ট করো আজকের ভিডিও দেখে। তো যাই হোক, এদিকে তো দেখলি যে আমি নোংরাগুলো তুলে নিলাম, তবে নোংরাগুলো তুলে তো নিয়েছি, এবার এগুলোকে তো ফেলতে হবে। তাই এই সাইডে আমার ওই যে নোংরার যে বালতিটা রয়েছে না, ওই বালতিটার মধ্যে সব কিছু ফেলে নিচ্ছি। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো, আর আমি বৃষ্টির মধ্যে কিন্তু ভিজেও যাচ্ছিলাম। আর বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম একটুখানি দাঁড়াই, কিন্তু আবার মনে পড়লো না, দাঁড়ানো তো যাবে না, তাহলে ওদিকে আমার রান্নার লেট হয়ে যাবে। ওই জন্য দাঁড়ালাম না। আর দেখো প্রকৃতিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, জানো তো। দেখো এখানে হচ্ছে কচুটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মশলাটাও কষে গেছে, মশলার সাথে আলু আর কচুটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ওয়েদারটা, তারা তোমাদের বাইরে থেকে দেখায়। এইদিকে তো ভাত সে কখন উপর দিয়েছি, এখনই তুলবো। আর এইদিকে দেখো আজকে মশি টানিয়ে শুয়েছি, তার কারণ কী বলতো, বর্ষাকাল তো, বর্ষাকালে মশি টানিয়ে শোয়াটাই ভালো। যাই হোক, আর এই দেখো সেই কালকে যে আমি স্নান করেছি দুপুরবেলা, সেই নাইটিটা যে ভিজিয়েছি, এখনও পর্যন্ত নাইটিটা ভেজে এখনও পর্যন্ত আমার নাইটিটা শোকায়নি। আর এইদিকে দেখো দেওয়া রয়েছে এই যে পা পোছাটা, এই যে হাওয়ার তলায় যে যদি শুকিয়ে যায়, কিন্তু শোকাবে না, যতটুকুনি শোকাক ততটুকুনি ভালো। আর এই দেখো ওয়েদারটা তোমাদের দেখাই একবার। এই দেখো ক্যামেরাতে অনেকটা ব্রাইট লাগছে, অনেকটা আলো লাগছে, কিন্তু বিশ্বাস করো একদম এতটা আলো না, একদমই বলতে পারো কি বলবো, যে একদমই অন্ধকার টাইপের লাগছে, কিন্তু ক্যামেরাতে অনেকটাই আলোকিত লাগছে। তো চলো সকাল সকাল তোমাদের একজনের দর্শন করে দিই। এই দেখো ভোলে বাবা, যেই আমার কাছে ভীষণ স্পেশাল একজন মানুষ। আর এই বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি আর ভালো লাগছে না গো। এইবার মনে হচ্ছে একটুখানি বৃষ্টিটা কমুক, আর ভালো লাগছে না বৃষ্টিটা, এত বৃষ্টি ভালো লাগে না। তো এরকম আমি যে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে বলে আবার মুখ থেকে যাতে দিনটা ভালো যায়, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে তোমাদের দিনটা ভালো যায়। এই দেখো, আর আমার বর গেছে একটুখানি দোকানে ম্যাগি আনতে আর কেক আনতে। এই দেখো, আর দেখো আমার দরজা কিন্তু খুললে কিন্তু খুব সুন্দর এরকম গাছপালা দেখা যায়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখবে ঘুম থেকে উঠে যদি প্রকৃতির মুখ দেখা যায়, প্রকৃতির দর্শন করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। কিন্তু জানি না কেন আজকে আমার সকাল থেকে না মনটা একদম ভালো নেই, কেমন একটা লাগছে। ঘুম থেকে ওঠার পর থেকে কোনো কাজে মনোযোগ লাগছে না, এনার্জি পাচ্ছি না, কেন ঠিক জানি না। যাই হোক, এরকম কার কার সাথে হয় অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। যেরকম ঘুম থেকে উঠলে একটু মুডটা খারাপ লাগে, আবার পরে ঠিক হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, বৃষ্টি ভেজা নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক ভালোবাসার স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে দাঁড়াও দেখি, এখন বাজে ঠিক 7:10। আর আমার চোখের অবস্থা এখনও ঠিক হয়নি, বলতে পারো হালকা হালকা ঠিক হয়েছে, এখনও পর্যন্ত লাল লাল ভাবটা রয়েছে। তো যাই হোক, এরকম সকাল সকাল তোমাদের প্রকৃতি দর্শন করাম, সাথে আমি আমার ভোলে বাবা দর্শনও করালাম। আমি তো প্রতিদিন সকালবেলা উঠে ভোলে বাবার মুখ দর্শন করে, যাতে আমার দিনটা ভালো যায়, তাই তোমাদেরও যাতে দিনটা ভালো যায়, এই জন্য তোমাদেরকেও ভোলে বাবা দর্শন করে দিলাম। আর জানো কি হয়েছে, কালকে তারা দরজাটা না দিয়ে দিন, হলে বিড়াল ঢুকে যাচ্ছে, জানো না তো। বিড়াল তো ঢুকছেই, তার সাথে জানো না তো সারাটা দিন ওই ছুঁচো ঢুকছে, জানো না তো, ঘরে রাত হলেই ছুঁচো ঢুকছে। আর এত অসুবিধা হচ্ছে কী বলবো, ছুঁচো ঢুকছে তো আমার না ঠিক ভালো লাগে না, প্রচণ্ড ঘৃণা লাগে, জানো তো ছুঁচো। যাই হোক দাঁড়াও, জল দিইনি, তারপর দেখাচ্ছি। আর এই দিকে দেখো আমার বড়কে সে কবে থেকে বলেছি এখানে একটা দড়ি টানিয়ে দিতে, এই মানে এইসবই কাপড় চোপড় মেলার জন্য। তো ফাইনালি আজকে আমাকে আমার বড় কালকে তো ব্লগ করিনি, কারণ ছুটিতে ছিলাম, আর আমার শরীরটা ভালো ছিল না, চোখের অবস্থাটা খুবই খারাপ ছিল, ওই জন্য। তো এই দেখো টানিয়ে দিয়েছে। আর এই দেখো দুটো কাপ রেখেছি, ওই পেরেকে লাগিয়ে দিয়েছি, দোকানে দুটো কাপ রেখেছি। তো যাই হোক চলো বাদ দাও, পরে দেখা বাবা এখানে না, নাহলে তরকারিটা ধরে যাবে, আগে জল দিয়ে দিই। একটু বেশি করে জল দিলাম, নাহলে কী বলতো কচুতে না অনেকটা নাহলে জল টেনে নেয়, জানো তো। এবার এটা ফুটুক, তারপর নামিয়ে দেবো।
একটু জোরে দিয়ে দিলাম, কারণ একটু শক্ত সেদ্ধ করা, তাই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই না, কচুটাতে মনে হচ্ছে গলা ধরবে, হাত ফাত তো চুলকে কাটার সময়, এখন দেখা যাক। এই দেখো, এই যে বলতে বলতে আমার বর খাবার নিয়ে হাজির। এই যে 2টো ম্যাগি আর হচ্ছে 2টো কেক। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই দেখো কি বলবো, প্রতিদিন আমার এরকম সিঁদুর পড়ে যাচ্ছে, ভগবান জানে। মানে কি বলবো, সিঁদুর পরা তো ভালো না, কিন্তু প্রতিদিন সিঁদুর পড়ছে। কী হচ্ছে বলো তো, আমি বলছি ছুঁচো ঢুকছে তো, আর ছুঁচো ঢুকে ড্রেসিং টেবিলের যে নিচটা, এই নিচে গিয়ে থাকছে, এই শোকেসের নিচে থাকছে, আর এই ওয়ার্ড্রপটার নিচে থাকছে। আর এবার আমি নাড়ানাড়ি করছি, এবার নাড়ানাড়ি করতে করতে কী বলো তো, এই জাস্ট এইভাবে ধরে না আমি নাড়াচ্ছি, আর নাড়াচ্ছি তখন কী হবে তো, জিনিসগুলো সব পড়ে যাচ্ছে। আর যখনই আমি কালকে রাতেবেলা, আমার ঠিক মনেও ছিল না যে এইটা খুলেছি, দাঁড়াও, এই দরজাটা এরকমভাবে খুলেছি, আর আমার সিঁদুর ছিল ঠিক এই যে হিমালয়ের যে দেখতে পাচ্ছ না ক্রিমটা আছে, এটা কী গো, ওই যে হিমালয়ের যে ক্রিমটা রয়েছে অ্যালোভেরা জেল, ঠিক ওটার ওপরে ছিল সিঁদুরটা। আর আমি ক্যাচও করতে পারিনি, ধাপ করে পড়ে গেছে। আর উল্টে ওই দেখো আমার হাতে লেগেছে এত জোরসে, এই আঙুলটা বোঝা যায় ঠিকঠাক ফোকাস করছে না, ঠিক এই জায়গাটা আঙুলটা ফুলে গিয়ে নীল হয়ে গেছে ওই সিঁদুর বাঁচাতে গিয়ে। যাই হোক, প্রতিদিন এরকম অমঙ্গলের কাজ হচ্ছে না, কী হচ্ছে জানি না, অশুভ একটা কাজ হচ্ছে আমার, তো জানি না কী হবে। যাই হোক, চলো ঝোলটা হোক, বিছানাগুলো তুলে নিই, কারণ আমার বর তো ঘুম থেকে উঠে গেছে। চলো, আবার পরে দেখা হচ্ছে। তো এইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে, আর আমি চলে এসেছি বিছানা তুলতে। আর আমি যেন তো মশারি ভাঁজ করতে পারি না, কোনো রকম দলা মুচড়া করে মশারিটা রেখে দেবো। সব কিছু করতে পারলে আমি যেন এই কাজটা করতে পারি না। অবশ্য সবাই তো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই আমি অনেক দিক থেকে পারফেক্ট নই। তো যাই হোক, কী বলতো, বর্ষাকাল তো, ওই জন্য মশারি টানিয়ে শোয়াটা ভালো, কারণ বর্ষাকাল দেখবে একটু পোকামাকড়টা বেশি হয় ওই জন্য। আর এদিকে দেখো, মশারিটা কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ না সরি ভাঁজ কেন, দোলা মশলা করে আমি কিন্তু এটা শোকেসে রেখে দিয়েছি, কারণ রাখার জায়গা নেই ওই জন্য। আর এদিকে দেখো, তোমার এই যে জানলাটা খুলে নিয়েছি, এই যে জানলাটা খুলেছি, তারপর যে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির ছাটে জানো তো আমার সব ভিজে গেছে। আর আমার বর কাজে যাবে বলে, আর মানে খাবার দাবার দিচ্ছে, আমার বর উঠে ফ্রেশ ট্রেশ হচ্ছে, কিন্তু কাজেও যাবে, কিন্তু যেই না কাজে যাবে ওখানে গিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো, ঘর মুছছি গো, না ঘর মুছছি না, এতটাই পরিমাণে আমার জল উঠছে ঘর থেকে, যে জল যে উঠছে যে ঘরের জলটা দিয়ে, সেই জলটা দিয়ে কিন্তু আমার দেখো ভালো মতন ঘরটা মোছা হয়ে যাচ্ছে। আর দেখে মনে হচ্ছে না যেন ঘর মুছেছি, না গো বন্ধুরা, ঘর মুছিনি, কারণ এই বৃষ্টির মধ্যে যদি ঘর মুছি তাহলে আমি আর ঘরে আর থাকতে পারবো না। আর এ দেখো, জুতো পরে পরে আমাকে চলতে হয়, কিচ্ছু করার নেই। আর কি করবো, যেহেতু অনেকটাই পরিমাণে জল ওঠে তো ওই জন্য। তো যে যতটুকুনি জল উঠেছে আমি ঠিক ততটুকুনি জল দিয়ে মুছে নিচ্ছি। তার কারণ কী বলতো, আমার বর তখন খেতে বসবে, এবার ভেজার মধ্যে তো খেতে দেওয়া যায় না, ওই জন্য ঘরটা মুছে নিয়ে পাখাটা চালিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার আমি ওকে খেতে দিই নেবো। আর এইদিকে এই যে কালকে যে সিঁদুরটা পড়ে গেছিলো না, সেই সিঁদুরটা তুলছে। আর এখন কিন্তু বৃষ্টিটা কম, ওই জন্য কিন্তু আমার বর কাজে যাচ্ছে, কিন্তু কাজে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে যাবে প্রচণ্ড রকমের, ওই জন্য কাজে যেতে পারবে না, বাড়ি চলে আসবে। আমার বাড়ি থেকে খেতে কাজে চলে গেছে। আর এইগুলো আমি বাইরে মেলে দিয়েছিলাম, ওই যে বৃষ্টি হচ্ছিলো না বললাম না, ওই জন্য। কিন্তু তারপর দেখি ওরে বাবা গো, কী জোরে বৃষ্টি নেমেছে, ওই জন্য ওইগুলো সব তুলে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের দেখিয়ে দিলাম যে রান্নাটা। আর এই যে বাটিটা যদি না নামাই, আমি জানালাটা দিতে পারবো না, জানালাটা না দিলে আমার গ্যাস মশলার কৌটো প্রতিদিন ভিজে যায়, জানো তো, ওই জন্য জানালাটা দিয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি প্রথমে খুলে রেখেছিলাম, তার কারণ পুরো হালকা হালকা হাওয়া দিচ্ছিলো ওই জন্য। কিন্তু কী আর করবো, এই দেখো, আগের দিন হচ্ছে সেই সিঁদুর তুলতে গিয়ে না, ওই ড্রেসিং টেবিলটা খুলতে গিয়ে ওই সিঁদুরটা বাঁচাতে গিয়ে আমার হাতে প্রচণ্ড পরিমাণে লেগেছে, কেনে আঙুলটা ফুলে গেছে গো, খুব ব্যথা। এই দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এই দেখো, দেখেছো? আর এই দেখো, আমার ঘরে জল ঢোকা স্টার্ট হয়ে গেছে, এই যে এই যার জন্য, হ্যাঁ এই যে এখান থেকে না জল চুয়ে পড়ছে। আর না, ওইভাবে জল ঢুকছে না, তো এই দেখো, এই জন্য প্যান্টটা এইখানে দিয়ে রেখেছি, নাহলে না জলটা গড়িয়ে চলে আসে ওই জন্য। আর এটা তো ভেজা। আর এই দেখো, এখন আমি খাচ্ছি ম্যাগি, যেটা আমাকে আমার বর বানিয়ে দিয়েছে। আর এই দিকে জানালাটা দেওয়া ছিল না, আর ছাদ ঢুকে যে জায়গাটা আমার বর বসে রয়েছে, একদম পুরো ভিজার মধ্যে বসে রয়েছে, এই জায়গাটা গেছে ভিজে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যে রান্না করে দিলাম, তার কোনো কিচ্ছু লাভ হলো না বৃষ্টির জন্য। ওই যে বাড়ি চলে এলো, ওই যে টিফিন, আমি ওকে বললাম সকালবেলায় যে আমি টিফিন বানিয়ে দেবো না, টিফিন বানিয়ে দাও, যদি বৃষ্টি না হয় তাহলে তো কাজে যেতে হবে, কিন্তু সেই আমারই হলো, বৃষ্টি হলো। যাই হোক, আমার সকালবেলা রান্নাটা হয়ে গেলে চাপটা থাকলো না। আর এই যে নাইটি এখনও শুকাচ্ছে, তো চলো তুমি খেয়ে নাও সবটা, গরম খাচ্ছে। বৃষ্টি কমে আসছে, কোথায় যাবা তুমি এখন? কোথায় যাবা, কি করতে যাবা? আমার বরের যে বৃষ্টি পড়ছে, ছুটি নেই, আমার বর হচ্ছে প্রধানমন্ত্রী, ওই জন্য ছুটি পায় না। তো চলো খেয়ে নি। তো তোমরা তো দেখলেই যে আমার বর চলে এসেছে, তো আমার বর আবার কাজে গেছে গোডাউনে লাইট
তো এটি কিছু কাজ মানে ছিল, যাই হোক। তো স্নান করে দেখো চলে এসেছি এদিকে, স্নান করে ভোলে বাবার মাথায় আমি জল ঢেলে নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমার নিত্যদিনের কাজ। এখন বাজে ঠিক 7টা বাজতে 5 মিনিট বাকি, আর হাতে নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, এই যে স্লিপ, এই যে দাঁড়াও বোঝা যাচ্ছে না, যাই হোক প্রচণ্ড ফোকাস লাইটটা হয়ে গেছে জানো তো কেন কিছু নেই, যাই হোক এবার ঠিক আছে, এবার একটু বেশি কালো হয়ে গেল। হ্যাঁ কে তো এখন যাচ্ছি বাজার করতে, একটু বাজারও করবো, একটু দোকানও করব, করে নিয়ে এসে রাতে রুটি করব। কি মারলে তুমিও? হ্যাঁ ছুঁচো সারাদিনই ঢুকতে থাকে আমার ঘরে, আমার ভালো লাগে না। আর আমার এই একটা মানে কি বলবো, প্রাণী আছে যাদের দেখলে প্রচণ্ড ঘৃণাও লাগে, রাগ হয়, মনে হয় হাতে কাছে যা পারি তাইদের মেরে মেরে তো ফেলি, তারপর যা হবে দেখা যাবে। তো যাই হোক চলো, এই দেখো রান্না করে দরজা দেওয়া নেই জানালা। তো আমরা এখন একটুখানি খেলাম তোমার সিঙ্গারা আর একটু চা, আর তোমাদের ভিডিও করি, কারণ তখন আমরা একটুখানি কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আশা করি তোমরা কিছুদিন পর জানতেই পেরে যাবে সে কী নিয়ে আলোচনা হচ্ছিল, জানি না কে কীভাবে নেবে। যাই হোক একটা বড় একটা ডিসিশন হতে চলেছে আমাদের, জানি না কী হবে না হবে, তারপরে পরবর্তীকালে কী খুঁজছো। এই যে আমার বরের জাতীয় জামা, এই যে যাচ্ছি আবার যখন যে জামাটা পায় সেই জামাটা এক ধারচে পরে নেয়, নাও ওই জামাটা একদম তেইশ মেনে দেয়, তারপর আবার নতুন জামা কেনে, এরকম করে যে মিলিয়ে মিশিয়ে পর তাহলে তো হয়, সে পরবে না। যাই হোক চলো, এসে আবার রুটি করতে হবে, তো আগে যাই। এই যে সাইকেল ঢুকিয়ে দিচ্ছি, কিসের জন্য কারা তো আসবে, তো তুমি যাবা কি ভাড়া পাবে না, বিশ্বদার একদিকে ভাড়া। তো যাই হোক চলো আগে দোকান বাজারটা করে নিয়ে এসে আবার তারপর দেখাচ্ছি। কি বলবো, বিশ্বাস করে বন্ধুরা, বুঝতে পারিনি গাড়ি নিয়ে আমাদের এরকম অসুবিধা হবে, কোনো দিন এরকম অসুবিধায় পড়িনি। আমরা ঠিক বাড়ির থেকে বেরোচ্ছি দোকান নিয়ে যাব বলে, কিন্তু এই যে গাড়িটা যেহেতু 2-3 দিন ধরে পড়ে রয়েছে, আর ব্যাস যার জন্য গাড়িটা স্টার্ট নিচ্ছে না, ভীষণ অসুবিধা হয়েছে। আজকে আমরা অনেকটা বড় বিপদে পড়ে গেছি, আরও কী কী বিপদে পড়েছি তোমরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। মাঝ রাস্তায় গিয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে জানো, সে আমার বর কিন্তু গাড়িটা ঠেলে ঠেলে আজকে বাড়িতে আনতে হয়েছে। তো এদিকে দেখো আমার বর দেখছে তেল আছে কিনা, দেখছে যে না তেল টেল সবই আছে। কি হয়েছে বলো তো, গাড়িটা 2-3 দিন ধরে বন্ধ ছিল, তো ওই জন্য এরকম হয়েছে। আর এইদিকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে মেলা হচ্ছে, আর ওই দেখো নাগরদোলনা, ইলেকট্রিকের নাগরদোলনা, ওই যে একদিনই গেছি মেলায়, আর যাওয়া হয়নি গো, ভাবছি যাবো, কিন্তু কি করে যাব, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ওই জন্য। আর বাজার দেখলাম সব বৃষ্টির জন্য বন্ধ, তাই এই একটা দোকানই খোলা ছিল, এখান থেকে আলু, তারপরে কাঁকরোল, আম এইগুলোই নিয়েছি, বেশি কিছু আর নিয়ে। তখন তোমরা দেখলে যে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, প্রথমত 2-3 দিন ধরে তো আমাদের বৃষ্টি হচ্ছে এখানে, আর 2-3 দিনের বৃষ্টি হয়ে গেছে, গাড়িটাও বার করা হচ্ছে না। সেই গাড়ি বার করেছিল শ্রাবণ মাসের 2য় সোমবার যখন বাজার করতে গেছিলাম। এবার দেখো একেবারে তো বাজার করে নিয়ে চলে এসেছিলাম, তো তারপরে আর আমরা বাজার করার দরকার লাগেনি, তার জন্য গাড়িটা বার করা হয়নি। আর জল কাদার মধ্যে না, একদম সাদা গাড়ি দেখেছি আমাদের গাড়িটা, একদম সাদা গাড়ি, আর জল কাদার মধ্যে সাদা গাড়ি বার করা অসম্ভব ব্যাপার, আরও বরঞ্চ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে সাদা কালারটা। যতটা পারি আমি আর আমার বর দুজন মিলে যতটা গাড়িটাকে না যত্নে তোলা করে ইউজ করি, কেন তো সাদা গাড়িতেও দেখবে সাদা কালারটা একবার নষ্ট হয়ে গেলে না একদম ভালো লাগে না। তো ওই জন্য যতটা পারি ততটা আমি আমার বর তোলা করে রাখি, যে খুব একটা নোংরার মধ্যে রাখি না, এই করি না। তো যাই হোক ওসব কথা বাদ দাও। এইবার কি হয়েছে, তো গাড়িটা 2-3 দিনের ওপরও হয়ে গেছে, গাড়িটা না চলে না। সোমবার চলেছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজ দিয়ে 4 দিন, মানে 3 দিন হয়েছে। এইবার 3 দিন হয়ে গেছে গাড়িটা স্টার্ট হয় না আমাদের, তার উপরে পড়েছে বৃষ্টি, আর বৃষ্টি যেহেতু পড়েছে ঠান্ডা ওয়েদারটা রয়েছে, এইবার ঠান্ডা ওয়েদারে গেছে ব্যাটারিটা বসে, ঠিক আছে। তখন তোমরা দেখলে যে একদম মেন রোডের মাথাতে গিয়ে ভিড় ছিল বলে না পিক আপটা বন্ধ করতে হচ্ছে, আর যেই পিক আপটা বন্ধ করেছে আমার বর, ব্যাস আর গাড়ি চলছে না। তো অতি কষ্ট করে গাড়িটা চললো, আমরা গেলাম ওই বাড়িতে গেলাম, ওই বাড়ি থেকে বাড়িও এলাম, ঠিক রথতলা মোড়ের কিছুটা আগে গিয়ে 3টে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একাতে রাস্তাতে বুঝতেই পারছো আমাদের এখানে মেলা হচ্ছে, প্রচণ্ড ভিড়। আর এমনি সময় দেখো রথতলার, যারা কাকিনাড়াতে থাকো তারা আশা করি জানবে, আর রথতলা আমরা প্রচণ্ড ভিড় হয়, রথতলার মধ্যে এবার আসতে গেলে অনেকটাই ভিড় হয়। তো যাই হোক এবার টোটো যাচ্ছে, তার মধ্যে 3টে মেয়ে, 3জন পরস্পর হাত ধরে হাঁটছে রাস্তা দিয়ে। এইবার ওদের
মানে ইয়ে করতে গিয়ে, নাহলে তো গাড়ি ধাক্কা লেগে যাবে, ধাক্কা লেগে গেলে তো ওদের আদৌ কেউ দেখে না। আর সো কল্ড মেয়েদের একটা পাওয়ার আছে, যেটা বলতে পারো, যেটা অতিরিক্ত পাওয়ারে অনেক অনেক মেয়েরা, যেটার আমি বলবো ফায়দা লোটে। তো যাই হোক, সেই জন্য আমার বর যেই গাড়িটা পিক আপটা বন্ধ করছে, ব্যাস ওই তিনটে মেয়ে তিনজনই রাস্তায় একসাথে হাত ধরে হাঁটছে, জানো তো। আর ওই পাশ থেকে যাচ্ছে টোটো। এবার যেই পিক আপটা বন্ধ করেছে রাস্তায়, ব্যাস গাড়ি ওই যে বন্ধ হয়েছে, আর গাড়ি এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, জানো না তো। সে ওখানে আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে, লোকজন বারবার আমাদেরকে দেখছে, কিন্তু কিছু করার নেই। ওই যে 3টে দিন স্টার্ট দেওয়া হয়নি গাড়িটায়, ব্যাটারিটা বসে গেছে। এইবার কী করব সেই আধা ঘন্টার ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি। তা আমার বর বলে কি, একটা কাজ করো, তুমি টোটো করে বাড়ি চলে যাও। আলাম ঠিক আছে। এইবার ছিল আমার কাছে 100 টাকার নোট। 100 টাকার নোট হয় না ভাঙানি। আর রত্তলা মোড়ে আমার বাবা বসে চায়ের দোকানে, এই এরকম টাইমে আমার বাবা বলো যেটু, মানে আমার বাবা যারা যারা বন্ধু তারা সবাই বসে। এইবার আমি বলছি কি, 100 টাকার নোট তোরা ভাঙানি করে আমাকে নিয়ে আসবে না? বলছে খুচরো ছিল না আমার কাছে, বাবার বড়ের কাছে খুচরো নেই। তা বলছি কি, তো ওখানে তো বাবা বসে, তো দেখো বাবার কাছে যদি খুচরো থাকে তো। এইবার কি হচ্ছে, আমার বাবা আজকে ওখানে আর বসেনি। এবার বাধ্য হয়ে আমাকে টোটোলাকে জিজ্ঞাসা করতে হলো, যাবে? বললো হ্যাঁ যাবো। আমি বললাম 100 টাকা নোট খুচরো? বলছে যে না, হবে না। তো ভাগ্যিস বাবার সাথে দেখা হয়ে গেছে, তো বাবার কাছে 100 টাকা নোট খুচরো নেই। বাবা 20 টাকা দিলে, বলে এটা করে যা, তারপরে আসিস। এইবার ওই কথাটা হলো, ওটা তো আমি বাড়ি চলে এলাম। তার উপরে চাবি হচ্ছে আমার বরের কাছে, আমাকে সে মোর মাথা দাঁড়িয়ে থাকতে হলো। আচ্ছা ঠিক আছে, ওটা হলো, গাড়ি স্টার্ট নিল না। আমি ফোন করেছিলাম যে না গো, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো গাড়িটাকে হাঁটিয়ে নিয়ে আসছে। ভাগ্যিস বলতে পারো, ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল বলে ভেতরের রাস্তা দিয়ে, একদম ওপেন রোড দিয়ে আসেনি, ওপেন রোড দিয়ে আসতে পারতো না। ওর বন্ধুটা স্কুটি নিয়ে যাচ্ছিল, ওকে দেখে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো কী হয়েছে। ও বলেছে যাই না কেন ভাই, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এইবার কী হয়েছে, ওর ওই বন্ধুটা গাড়িটাতে ধাক্কা মারতে মারতে নিয়ে এসেছিলো বলেও আজকে বাড়ি আসতে পারলো না, মানে তাড়াতাড়ি। নাহলে গাড়ি নিয়ে যে কী ভোগান্তি হতো, মানে বলার বাইরে। কোনো দিন হয়নি, ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম হলো এই গাড়ি নিয়ে। ভগবান বর্ষাকালে যেরকম হয়, এই গাড়ি নিয়ে এত ভোগান্তি জীবনে মানে বুঝতে পারিনি। ওই জন্য বললাম, যাদের গাড়ি আছে তারা দয়া করে এরকম গাড়ি ফেলে রেখো না, ব্যাটারি বসে দেওয়ার ভীষণ অসুবিধা হয় গো। তো যাই হোক, চলো আমার বর গেছে একটু তরকা আনতে, তো তরকাটা নিয়ে আসুক, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো চলো এখন করতেন টাটা। এই হচ্ছে আমাদের রাতের খাওয়া, রুটি, আর এখানে রয়েছে তরকা। আমার প্রচণ্ড হাতে ব্যথার জন্য আমি কোনো তরকারি করতে পারিনি। কেন হয়েছে বলছি, দাঁড়াও। এই দেখো, এই জায়গাটা একটু হাত দাও, যে জায়গাটা ব্যথা, এই যে ঠিক ওই যে জায়গাটা হাত দিল, ঠিক ওই জায়গাটুকু নিয়ে আমার অ্যালার্জি হয়েছে সারা শরীরেই, কিন্তু সারা শরীরে কিন্তু আমার ফোলে না, যেরকম চাকচাক হয়ে ফুলে যায় সেরকম ফোলে না। তো অনেকের না কী হয় বলো তো, অ্যালার্জি হলে চাকচাক হয়ে যায়। আমার আগে হতো চাকচাক, কিন্তু লকডাউন যে টাইমটাতে ছিল, ঠিক সেই টাইমটাতে আমার এত পরিমাণে অ্যালার্জি হয়, সেই টাইমটা থেকে চাকচাক হতো না। এরকম জায়গায় জায়গায় নীল নীল হয়ে যেত, গাঁটে গাঁটে ব্যথা করতো, জানো তো। আমার অ্যালার্জি হলেই নীল হয়ে যেত সারা শরীর, মানে সারা শরীর না, কিছু কিছু জায়গায় নীল হয়ে যেত, আর খুব যন্ত্রণা করতো। সারা শরীর বলতে আমার কোথায় কোথায় হতো বলতো, এই ঠিক হাতের তালুতে হতো, এই কুনুইতে, হাঁটুতে, এইগুলোতে খুব যন্ত্রণা করতো। আর ওই জায়গাগুলো কিছু কিছু অংশ, বাবা পেঁয়াজটাই কি ঝাঁজ, এই জন্য বলে পেঁয়াজ ধুতে। তো যাই হোক, তো আমার ওরকম হতো কি বলতো, গায়ে না ওই নীল নীল হয়ে যেত, আর আমি ঠিক চাপ রাখতে পারতাম না, খুব যন্ত্রণা হতো। এই কদিন ধরে ইলিশ মাছ, চিংড়ি মাছ এত কিছু অ্যালার্জি খেয়েছি, যার জন্য এই যে তার চোখ থেকে জল পড়ছে। পেঁয়াজটা এত ঝাঁজ। আমি কি কেটে আমি হাতে করে বুটিও খাই রেখে। তো যাই হোক, ওই এত যন্ত্রণা হচ্ছে হাতে যে আমি কোনো রকম কোনো কাজ করতে পারছি না, এতটাই যন্ত্রণা হচ্ছে। আরে বাবা, আমি ফোনটাও ধরে রাখতে পারছি না, যেহেতু ফোনটা ধরতে হচ্ছে, হাতটা ভাঁজ হচ্ছে, তো ওই জন্য এত যন্ত্রণা হচ্ছে। রক্ত জমাট বেঁধে গেছে, নীল হয়ে গেছে, শিরা ফিরাগুলো সব, বোঝা যাবে না। বাবা, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। ভালো হচ্ছে, একদিকে আমার চোখ থেকে জল বেরোচ্ছে, আমার যে আঞ্জনি হচ্ছে, যেই জীবাণুটা না কীটাণু কী বলে, যাই হোক কিছু একটা বলে, ওইটা বেরিয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের ভালোবাসতে থাকো, সাপোর্ট করতে থাকো।